রসগোল্লা নামো, বড় বড় কলা নামো, চিনি নামো, তো ব্যাগ সাবা দিতে কোষ। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, দাদু বসো। আপনাকে এনে থেকে আমোধরে আমোধরে পাকা আমো গাবি দুগ্ধ কুস্ত করে সিপু ভালো তো সিপু ওই শক্তি দাদু আমার দাদু কই কইছে দাদু মানি মালা আছে বলে ওই তো মালা আরে যে গলায় মালা করার গলায় কইতি তো নাক ভাইতে মুইতি
গলায় দেমা সুরের ধ্বনি সিপাই সুর বসিতে আসন দিব মাগ আমার পারুস্বামীর গলে যখন আমার পারুস্বামী আমাকে নিষেধ করার সত্ত্বেও আমি আমার পারুস্বামীর গলে মালা দিলে আজ এই পৃথিবীর উপর থেকে আমার পারুস্বামী আমাকে ছেড়ে চলে যাবে। তাই বলে বলছি না, আমি কোথায় গেলে আমার পারুস্বামীকে ফিরে পাবো? তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। তোমাকে আমি তিনটা জিনিস দেবো। এই তিনটা জিনিসের ভিতর তুমি একটা জিনিস নিয়ে গিয়ে তোমার পারুস্বামীর দেহে ছিটিয়ে দিবে।
বলি মা বিমলা, আজকে তুমি যাও মা, কালকে সকাল হলে আমি তোমার বাবাকে নিতে পাঠাবো মা। যাও কালে যাও ওই পালানা করে না যাও কালে যাও
করে অসতী কলঙ্কিনী বলে ঘৃণা করবে পাগলা। বলি পাগলা, আজ যতই নিষেধ বারণ করো না কেন, আজ এই পুষ্পের মালা দিয়ে তোমার গলে দিবই পাগলা। ও কি হাই রে বারো মায়া হইলো ও সারা মনে রে তারে ও কি হাই রে বারো মায়া হইলো সারা মনে রে আজ এই সবেমাত্র আমার বাবার বাড়িতে বিয়ে হয়েছে। আজ আমি এই ছায়ামণ্ডের তলে আমার পানুস্বামী আমাকে নিষেধ করার সত্ত্বেও আজ আমার পানুস্বামীর গলে মালা দিলে আজ আমার পানুস্বামী যে আমাকে ছেড়ে চলে যায়। বলি পানু না, আরে ও পানু না, আরে ও পানু না। বলি স্বামী, আজ তুমি একবার আমার সঙ্গে কথা বলো।
আজ তাহলে লোক সমাজে সবাই তিরস্কার করে বলবে আজ আমি এই বিয়ের চল্লা তলায় আমি কাঁচা ছেলে নারী হয়ে গিয়েছি তো পারো না ভাই ঠাকুর আজ আমি কোথায় গেলে আমার ভালো স্বামীকে ফিরে পাবো ঠাকুর? আরে ওগুলা না, আজ তুমি বলে দাও আজ আমার ভালো স্বামীকে কোথায় গেলে ফিরে পাবো? আজ আমার গঙ্গা মাতা বলেছিল বার গঙ্গা মাতার কাছে দিয়ে দেখবো আজ আমার কাজ উদ্ধার হয় কিনা। গঙ্গা গঙ্গা আমি ঘরে যাবো না বাবা। কেন বাবা? ওই বছরের তার থেকে কে যেন আমাকে বলছে ওরে ওরে লক্ষ্মীদার তুই সামাল তুই সামাল, তাই যে আমি ওই বছর ঘরে যাবো না বাবা। দেখো বাবা করে হাসছে। আরে বাচ্চারা বাবা লক্ষ্মীদার আজকে আমার কাছে আমার ছেলে ঘরে বাচ্চা বাচ্চা আমার ভয়ে কাজ চলে যাবে ওই কাছে বাচ্চা। আজকে ওই বাচ্চার ঘর দেখি তোমার ভয় লাগছে বাবা? বলি বাবা রে, আজকে কোনো ভয় নেই। ওই বাচ্চার ঘর তোমার বাবাকে চুরি নাই কাজ আর লোহা দিয়ে তৈরি করেছে বাবা। তাই করে বলছি আজকে তোমার ভাই দাদা যখন বাইরে থেকে বাইরে হওয়ার আগে আমাকে মা বলে ডেকে আমার এই কাজটা পান শীতল করে দিয়েছিল বাবা। তুমি কমন করে ডেকে যাও বাবা। বলি মাগো মা, বলো বাবা। এই চম্পালনগরে আমার আরো ৬টা দাদা ছিল, তাদেরকে আপনি হারিয়ে ফেলেছেন। আর এই চম্পালনগরে আমাকে একা কোলে পেয়ে চম্পালনগর আবার আলো আলোকিত হয়েছে। আর আজকে নিশীতে যদি আমি ওই বছর ঘরে যাই, কালকে সকালে হয়তো এই চম্পালনগরে আপনাকে যে আজকে মা বলে থাকবে না। না বাবা, তুমি অমন করে কথা বলো না বাবা। তোমার কিছু হবে না বাবা। তোমার বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই কাঠের বাসর ঘর নির্মাণ করেছে বাবা। বলি বাবা, তুমি ওই বাসরে যাওয়ার আগে একটিবার আমাকে মা বলে ডেকে যাও না বাবা। ওই তোমার মস্তকের
আমাকে বলি পারে না আজ আমার মস্তিষ্কে আছে মানুষের ঘর কবে হলা বে মানুষের ঘটের কথা শুনলে আমার পিতা প্রাণ সদাগর 7 দিন জল স্পর্শ করে না। আর তুমি ওই মানুষের ঘট নিয়ে আমার বাসা
যতন করে
সকালে এসে যেন তোমাকে আবার আমি মামা বলে ডাকতে পারি মা। তোর মস্তকে দিয়ে হাত করলাম আশীর্বাদ। আজকে ওই ভগবান যাব না যাব। আরে সবে মাত্র বিয়ে হয়েছে, তোমার মাতা পিতা মস্তকে হাত দিয়ে বলে দিয়েছে, ওরে ওরে বেহুলা তুমি সতী, তুমি পূর্ণবতী, কেবল মাত্র আশা। আজ হাসি মুখে বিদায় দাও মা। বলে মাগো, আজকে তুমি সত্যি তুমি পূর্ণবতী, তুমি কেবল মাত্র আমার আশা। আর বিপদের কালে আমার লক্ষ্মীদের একমাত্র ভরসা মা। বলি মাগো, আজকে তাই বলে বলছি মা, আজকে আমার এক এক করতে করতে আমার ৬টা সন্তান হারিয়ে গিয়েছে রে মা। ওরে মা, আজকে তাই বলে আমি বলছি, আজকে এই লক্ষ্মীদারকে রাখিনি, মাথায় রাখিনি, উঠুনে খাবে বলে, তাকে মাটিতে রাখিনি, পিঁপড়ায় খাবে বলে, তাকে যে আমরা এই বুকের মাঝে যত্ন করে মানুষ করেছি মা। বলি মাগো, আজকে আমার শেষ পুত্র লক্ষ্মীদারকে, বলি মা, আজকে আমার শেষ পুত্র লক্ষ্মীদারকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি মা। বলি মাগো, আজকে তুমি অতি সাবধানে থেকো মা। বলি বাবা।